ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন। বেশ কিছুদিন ধরেই উত্তর পূর্বের ৭ রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। আর তারই মধ্যে খানিকটা হতাশা বাড়িয়ে দিয়েছে চীন। অর্থাৎ কলকাতার সংবাদ মাধ্যমে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনা, যেই দাবি করা হয়েছে অরুণাচলের বাসিন্দাদের মধ্য থেকে। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গেছে। আর তারপর থেকে শুরু হয়েছে যত প্রকার জল্পনা। স্থানীয়রা বলছেন, অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। আর সে বিষয়টি গতকালই নিশ্চিত করা হয়েছে। এদিকে ভারতীয় ভূখণ্ড দখল করায় প্রশ্ন উঠেছে বাংলাদেশ নিয়ে, অর্থাৎ চীনের সাথে বাংলাদেশের কোন রকম ষড়যন্ত্রের হাত রয়েছে কিনা। যার কারণ হিসেবে এটাই মনে করা হচ্ছে, বাঁধ খুলে দেওয়ার পর থেকে 7 সিস্টার্স প্রসঙ্গে একাধিকবার চোখ তুলে তাকানো হয়েছে বাংলাদেশ থেকে। অর্থাৎ যেহেতু এখন আর ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি নেই, তাহলে ভারতীয় ভূখণ্ড চীনের হাতে তুলে দেওয়ার নতুন কোনো পরিকল্পনার হাত রয়েছে কিনা এদেশের, সেটা এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। তবে সীমান্ত নিয়ে যেহেতু আগে থেকেই ভারতের সাথে চীনের একটা দা কুমড়োর সম্পর্ক রয়েছে, তাই সুযোগ বুঝে ঠিকই টপ মেরে দিয়েছে পার্শ্ববর্তী দেশ চীন। অর্থাৎ সারা বিশ্বের কাছেই এখন চীনের পক্ষ থেকে ভারতীয় ভূখণ্ডের ৬০ কিলোমিটার দখলের বিষয়টি হাইলাইটেড।